দুদিন আগে হলেও খুব মর্মাহত, খুব আবেগপ্রবণ হয়ে গিয়েছি। আজকে হিন্দু সম্প্রদায় বা সংখ্যালঘু সম্প্রদায় ভাবতে পারে যে সংখ্যালঘু দেখে দীপুকে গার্মেন্টস থেকে বের করে এনে এভাবে ঝুলিয়ে মেরে পুড়িয়ে দেওয়া হলো। আমি আমাদের সংখ্যালঘু ভাইদের বলবো, বোনদের বলবো, না, উগ্রবাদ, ধর্মান্ধতা এটা ইসলাম সমর্থন করে না। কোনো ভালো মুসলমানের কাজ এটা নয়। ইসলাম শান্তির ধর্ম, ধর্মের দোষ নেই, এখানে হলো কর্মের দোষ। যারা করেছে ওরাই, দেখেন কিছুদিন আগে মানিকগঞ্জে একজন মুসলমানকে কবর থেকে উঠিয়ে পুড়িয়ে ফেলেছে। আজকে যারা এর বিরোধিতা করে বিভিন্ন উদাহরণ টানবে, ওরাই হলো এই ধর্মান্ধ, ওরাই হলো গোড়া, এবং ওদেরই ধরে আইনের আওতায় আনতে হবে। আজকে যদি ফেলানি বা অন্যান্য দেশে মুসলমান নির্যাতিত হচ্ছে ওই উদাহরণ টেনে এটা করা হয়, তাহলে যারা ওই কাজগুলো করেছে ওরা আর যারা উদাহরণ টেনে এই কাজগুলো করছে একই। ওদের বিচার না হলেও আমাদের সমাজে এদের বিচার করতে হবে। এসবের কোনো সুযোগ নেই। শুনলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননাকর কথা বলেছে, এই জন্য ওকে এইভাবে মেরে ফেলা হলো। ও তো বিধর্মী। আমি আমি এখন এই সবার সামনে ওপেন বলছি যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর বাইরে তো আমি কোনো ধর্ম আছে চিন্তাই করব না। আমি ইঞ্জিন শরীফ, বাইবেল, ত্রিপিটক, গীতা পাঠ করতে পারি জ্ঞান অর্জনের জন্য। আমার যে ইসলামের জ্ঞানগুলো আছে ওগুলোর সাথে কম্পেয়ার করার জন্য। থিওলজিতে আমি স্টাডি করতে পারি, কিন্তু আমার ধর্মের গ্রন্থ, হাদিস, কোরআন এসবের প্রতি যে মায়া ভদ্রতা থাকবে অন্য ধর্মের প্রতি তেমনটা থাকবে না, এটাই স্বাভাবিক। সো আমাকে কি ওই জন্য অন্য ধর্মের লোকজন মেরে ফেলবে? যে যে ধর্মের লোক তার ধর্মের বিরুদ্ধে কথা বললে ও কি সুস্থ আছে কিনা, ও কেন বললো, ওর কারণগুলো খতিয়ে দেখে যারা ওই ধর্মের ভালো স্কলার আছে ওদের সাথে আলাপ করতে হবে তার কথাগুলো নিয়ে। তারপর যদি তার ভুল ধরিয়ে দিতে, ভুল না শোধরালে তাকে ধর্ম ত্যাগী বলতে হবে। কিন্তু মেরে ফেলার অধিকার তো, এগুলো হলো মানে উদ্ভট সমাজে অশান্তির কিছু চিন্তা ভাবনা। আরে ভাই, এগুলার বিচার তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে বিদায় হজের ভাষণে, যে আজকে থেকে ধর্মের পূর্ণতা হয়ে গেছে। ধর্ম যার যার ধর্ম সে ভিন্নতা রয়েছে, যার যার ধর্ম সে পালন করবে। আমার ধর্ম সম্পর্কে বললে আমার মুসলমান যদি ওর কথা শুনে যদি অমুসলিম হয়ে যায়, তাহলে তো আমার ধর্মেই সমস্যা। ও বলুক না, ও বললে তো আমার কিচ্ছু আসে যায় না, ও তো অন্য ধর্মের লোক।